অন্যের ফ্যামিলি ম্যাটার জেনে আমাদের কি লাভ? আর আমরা এটা নিয়ে আলোচনাই বা করছি কেন? আমাদের তো এরকম শিক্ষা দেওয়া হয়নি। হ্যাঁ, আমরা আলোচনা করছি কারণ আসমান আমার পরিচিত। বললে সত্যি কথাটাই বলো, শুধু পরিচিত বলো না। আজকের দিনে দাঁড়িয়ে আসমান আমার পরিচিতই, এর থেকে বেশি কিছু না। শুনুন, আপনার পরিবারে কি হচ্ছে, আপনার ছেলের সাথে আপনার কি সম্পর্ক থাকছে, আপনি আসমানকে নিজের ছেলে হিসেবে মেনে নিচ্ছেন কি নিচ্ছেন না তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আপনি যে আবার বাড়িতে এসেছেন আপনার ছেলের বউ করবেন বলে তো তাকে, এর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু এই বিয়েতে আমরা নেই, আর তোতা তো নেই। সুতরাং তোতা যখন নেই তখন এই নিয়ে কথা বলার কোনো প্রশ্নই ওঠে না। আমার ছেলের অপরাধটা কি জানতে পারি? সেই সময় একটা শক খেয়ে, একটা ধাক্কা খেয়ে ওরকম একটা কথা বলে ফেলেছিল, সেটাই কি ওর দোষ? সেটাই কি ওর শক? আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, আপনি এই বিয়েতে এত উৎসাহ দেখাচ্ছেন। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে কথা বলতে দে। শোনো, এই যে তুমি বলছো আমাদের মেয়ের সঙ্গে তোমার ছেলের বিয়ে দেবে, আমাদের মেয়ে যদি এতই খারাপ হয়, তোমার সুন্দর কথা অনুযায়ী ও যদি লটর পটর করে থাকে কোনো ছেলের সঙ্গে, তা এত জেনে শুনেও কি তুমি মা হয়ে তোমার ছেলের সঙ্গে ওর বিয়ে দেবে? দেখুন, আমার ছেলের রিকোয়েস্টে আমাকে এখানে আসতে হচ্ছে। রিকোয়েস্ট না, বলুন প্রেশার। আপনি তো রিকোয়েস্ট করার মানুষ নন। এখন যখন রূপ সব সত্যিটা জেনে গেছে, নিশ্চয়ই আপনাকে প্রেশার দিচ্ছে, চাপ দিচ্ছে। প্লিজ আমার হয়ে রূপকে বলে দেবেন যে জীবনে কোনো কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য দুবার ভাবার সময় পাওয়া যায় না। একটা মেয়ের জীবন নিয়ে দুবার ভাবার সময় দেওয়া যায় না। আমি জানি না অন্য কেউ দেবে কি দেবে না, কিন্তু আমি দেব না। আর তাছাড়া এখন তো আমি রূপকে আমার হাজবেন্ড হিসেবে ভাবতেই পারি না। তা তো অবভিয়াসলি পারবে না। তোমার যেরকম স্ট্যান্ডার্ড, তুমি তো সেদিকেই যাবে। শাট আপ! আপনি বাড়ি বয়ে এসে আমাদের অপমান করছেন। বুঝবেন বুঝবেন, হাড়ে হাড়ে বুঝবেন আপনি। ওই মেয়েটাকে নিয়ে হাড়ে হাড়ে বুঝবেন। একটা ক্রিমিনালের পাল্লায় পড়েছে তো, যে অন্যের মাকে মা বলে শুধু সম্পত্তি হাতানোর জন্য। আপনি তো আপনার জীবন দিয়ে শিখেছেন, ঠকেছেন। আপনি আপনার মেয়েকে বোঝান। আসমান যা যা বলে গেছিল সব মিথ্যে কথা বলে গেছিল, একটাও সত্যি কথা না। ওর ধান্দা ছিল শুধু আমার সম্পত্তি হাতানোর, আমার সম্পত্তির উপরে দাবি করার জন্য ও আমাকে মা বলছে, দ্যাটস অল। আপনাকে তো বললাম, ওকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা আজকে নেই, কালকে হবে। যখন তোমার বোন ওর গলায় মালা দেবে তখন মাথা ব্যথা হবে। একটা ক্রিমিনাল ছেলে তোমার বোনকে তো পটিয়ে ফেলেছে, এদিকে একটা লেখাপড়া জানা মেয়ে পেয়ে গেছে, আর ওদিকে আমার সম্পত্তিও দাবি করে ফেলেছে। সব দিক থেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা। হাউ ক্লেভার! আর তোমার বাবাকেও তো অপমানের চূড়ান্ত করেছে, সেটাও তো ডিনাই করতে পারবে না। আমার বাবাকে অপমান করেছে তা নিয়ে আপনারা তো দরদ উতলে পড়ছে কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আর আমরা তো বারবার বলছি এই বিয়েটা হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। আপনি এবার আসুন প্লিজ। এরকম প্রস্তাব নিয়ে আর কোনোদিন এখানে এসো না, বুঝেছো? তুমি এসেছো নিজের স্বার্থে, তোমার স্বার্থ না থাকলে তুমি এখানে আসতেও না। আপনাদের মেয়ে আমার বাড়িতে গেলে আমার কি স্বার্থ বলুন তো?
না আমাদের স্ট্যান্ডার্ডের মিল, না আমাদের শিক্ষা দীক্ষায় মিল। সত্যি সত্যি আপনার সঙ্গে আমাদের স্ট্যান্ডার্ডের কোনো মিল নেই। আপনার স্ট্যান্ডার্ডটা চিপ, মানে শিক্ষা দীক্ষায় তো মিল নেই। আর আপনার কথাবার্তা শুনে মনে হয় না যে আপনি লেখাপড়া আদৌ করেছেন। যেটুকু করেছেন সেটা লোক দেখানোর জন্য করেছেন। সুতরাং আপনাদের সঙ্গে আমাদের কোনো অর্থেই মিল নেই। সুতরাং এই বিয়েটাও হওয়ার কোনো সম্ভাবনা নেই। তোতা একটা ভুল করছিল, সেই ভুল থেকে নিজেই বেরিয়ে এসেছে, সেই জন্য আমরা কৃতজ্ঞ, ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। একটা ভুল করছিল তো, জীবনটা বেঁচে গেল। এবার যে ভুলটা করবে তাতে জীবনটা বাঁচবে না। ওই আপনার মেয়ে আসমানের সঙ্গে চলে গেল বলে। আমি যদি চলে যাইও, আপনার তাতে কি? আপনার কি এসে যায় আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি এখানে এসে আমাদের বাড়িতে এসে যা খুশি তাই বলে যাচ্ছে। তো তা আস্তে কথা বল। আস্তে কথা কেন বলবো দাদা ভাই? যে কেউ আমাদের বাড়িতে এসে যা নাই তাই বলে যাচ্ছে, আর আমাদের এসে সহ্য করতে হবে? আচ্ছা, ডু ইউ নট রিয়েলাইজ ইউর আনওয়ান্টেড হিয়ার? আপনার কি অধিকার আছে এখানে আসার? আপনি আমাদের বাড়িতে এসে যা নয় তাই বলবেন। আমরা গেছি আপনাদের বাড়িতে? গেছিলে তো, আসমানের জন্য লড়তে গেছিলে না? মানে হ্যাঁ গেছিলাম, সে অন্য কথা। আসমানের একটা ফাইট ছিল, ও একা যাচ্ছিল, তাই আমিও গিয়েছিলাম। ওর বাবাও গিয়েছিল, আর আমি গিয়েছিলাম কারণ আমার থেকে ভালো এদেরকে কেউ চেনে না। আর আমি চেয়েছিলাম রূপ পুরো সত্যিটা জানুক। আসলে রূপ তো মায়ের জন্য অনেক ডিসিশন নিয়েছে জীবনে, তাই আমি চেয়েছিলাম ও পুরো সত্যিটা জানুক, আর জেনে আরেকটা ডিসিশন নিক। আর সেই ডিসিশনটা হতো ওর মার সঙ্গে কোনো সম্পর্ক না রাখার। আমি এটা ফাইনাল ডিসিশন নিয়েছি যে আমি এখান থেকে চলে যাব, অ্যাব্রডে ফিরে যাব, আর আমি তোমাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবো না। এটা আমি অন্তর থেকে চেয়েছিলাম, সত্যি বলছি। আপনার মতো মানুষ রূপের জীবনে ছিল বলে ওর জীবনের অনেক অন্ধকারও কাটিয়ে উঠতে পারেনি। এটা আজকে শুনতে আপনার খুব খারাপ লাগবে, কিন্তু আপনি পরে বুঝতে পারবেন যে আমি আজকে একটুও বাড়তি কথা বলিনি। তো তা আর না, একদম না। কিন্তু না না না, একদম না, কোনো কথা না, কোনো তর্ক বিতর্কের মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। উনি যেভাবে ওনার ছেলের সঙ্গে উনি খুশি থাকতে চান থাকুন, তুমি এর মধ্যে ঢুকবে না একদম। হ্যাঁ, তুমি এবারে এসো তো, এসো তুমি। তাহলে আপনারা রাজি হলেন না, তাই তো? প্রশ্নই উঠছে না। বেশ, আসমানের সঙ্গে ওর বিয়ে হলে আমি জানতে পারবো তো ঠিক। সেদিন আপনাদের সঙ্গে দেখা করব। আসমানের মা হিসেবে যদি আসমান আপনাকে স্বীকৃতি দেয়, তাহলে তো আপনাকে আসতেই হবে। তখন তো এমনি দেখা হয়ে যাবে আমাদের, তাই না আন্টি? কি বলতে চাইছো কি তুমি? না না, আপনি তো বললেন যে আমি আসমানের সাথে লটর পটর করছি। এবার লটর পটরের পরিণতি কি? বিয়ে। তো যখন বা যদি আমার আর আসমানের বিয়ে হয়, তখন তো আপনাকে আসতে হবে। মানে যদি আসমান আপনাকে নিজের মা হিসেবে স্বীকৃতি দেয়, তখন তো আপনাকে আসতে হবে। তখন তো আমার বাবার সঙ্গেও আপনার দেখা হয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্তই।